শপথ। দিদিমণি, 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 তোমার একটা দারুণ খবর দেওয়ার আছে। কি খবর গো? আচ্ছা দিদিমণি, ওই তোমার ওই বিশম্বরকে মনে আছে? হ্যাঁ, যে কলকাতায় কাজ নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিশম্বর বললো ওরা কি সত্যেনকে কলকাতায় দেখেছে। আমাদের সত্যেন কাকাকে? হ্যাঁ গো, আমাদের সত্যেন। কখন, কোথায়? ওই ওই যে কি যেন নাম, ওই বউবাজার না বড় বাজার, সেখানেই দেখেছে। আর ওখানে নাকি ও উটের কাজ করছে। ঠিক করে বলো কাকা, বউবাজার না বড় বাজার? ওই তো বউবাজার না বড় বাজার, ওরকমই কি একটা তো বললো। এই যাই হোক, এই আমরা তো জানলাম যে সত্যেন কলকাতায় আছে। হ্যাঁ, কিন্তু বিশ্বম্বর কাকাকে কি এখন বাড়িতে পাওয়া যাবে? যদি কিছু খবর টবর পাই আরো। না গো দিদিমণি, বোধহয় পাবে না, কারণ ও গতকালই বলছিল আর সকালে নাকি ও কলকাতায় ফিরবে। তবুও কাকা, চলো না একবার যাই, যদি আরো কিছু খবর পাওয়া যায়। চলো তাহলে, চলো চলো। দাদা, দাদা, অজিতেশ বাবুর বাড়িটা কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সিধে গিয়ে বাঁ দিকে চলে যান। এই রাস্তাটা না, না ওটা, কাউকে জিজ্ঞেস করলে ভালো হতো। দাদা, হ্যাঁ বলুন। দাদা, অজিতেশ সান্যালের বাড়িটা কথা বলতে পারবেন? অজিতেশ বাবুর বাড়ি? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। না না, তার দরকার নেই, আপনি বলে দিলেই আমি নিজে চলে যেতে পারবো। আপনি অজিতেশ বাবুর মানে কেউ হন? বলতে পারেন, তবে এর আগে তো কোনোদিন আসেনি, তাই রাস্তা চিনতে পারছি না। অজিতেশ বাবুকে এখানে সবাই ভালো করেই চেনে, ওনার বাড়ি যে কেউ দেখিয়ে দিতে পারে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, এখানে উনি বেশ ফেমাস, মানে বেশ নাম আছে ওনার। উনি তো আমাদের ভগবান। ভগবান মানে? উনি আমাদের মাথার উপরে আছেন। আমরা যখনই কোনো বিপদে পড়ি তখন সেই বিপদ থেকে উনি উদ্ধার করেন। উনি নিজের কথা ভাবেন না। উনি বলেন তো, আমরা ভালো থাকলেই অজিতেশ বাবু ভালো থাকেন। আমাদের আনন্দই ওনার আনন্দ। তাহলে বলুন, এমন একজন মানুষকে ভগবান ছাড়া আমরা আর কি বলবো? আর ওনার যে একটা মেয়ে আছে, কি যেন নাম? বন্যা মা? ও তো আমাদের সকলের মা, ছোটদের দিদি, বন্যা দিদি। আমরা ওকে বন্যা দিদি বলেই ডাকি। একেবারে অজিতেশ বাবুর মতো। অন্যায় দেখলে সব থেকে আগে রুখে দাঁড়ায়, ভয় ডর একদম নেই। আর গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বন্যা দিদি বলতে অজ্ঞান, ওর কাছেই তো সবাই পড়তো। পড়তো মানে? এখন পড়ে না? সেসব অনেক ঘটনা বন্যামার কাছ থেকে পরে না হয় শুনে নেবেন। প্রসাদ, কি বললি তুই? তুই নাকি পাখিকে শিকলে বেঁধে রেখেছিস? কোথায়? এতে উঠছে রে। শিকল পরানোর সঙ্গে সঙ্গে কি চাবিটাও দিয়ে এসছিস নাকি? তাই তো দেখছি দাদা, কি করা যায় বলো তো মাইরি? আরে আসলে এ পাখি সে পাখি নয়, শিকল পরালেই আদর করতে পারবি। হ্যাঁ, একটা কাজ কর, ডানা দুটো কুচুত করে কেটে দে। আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? ভগবান? শয়তান। আসলে কি জানো মামুনি, এক খাপে কি দুটো তলোয়ার আঁটে বলো? আঁটে না। তেমনি রসুলপুরে দুটো ভগবান থাকতে পারে না। আসলে আমার ভগবান হওয়ার ইচ্ছে ছিল, মিথ্যে কথা বলবো না, ছিল, কিন্তু তোমার বাবা ভগবান হয়ে গেল।
তাই ভাবলাম যে শিয়ানে শিয়ানে যুদ্ধ যখন, তখন উল্টো কিছু হই, শয়তান হয়ে যাই। হ্যাঁ, তাহলে লড়াইটা জমবে ভালো। হ্যাঁ কি মামনি? আর সেই যুদ্ধে ভগবান নিদ্রা গিয়েছেন। সেই আশাতেই থাকুন। আর তো মাত্র কয়েকটা দিন বাকি। দেখুন না সত্যি সত্যি কাকে নিদ্রা যেতে হয়। এই কি দেখবো রে? কি দেখবো? কে দেখাবে? তোমার বাবা? হ্যাঁ, তোমার বাবা দেখাবে? আমি যে লড়াইটা লড়ছি তাতে আমাকে হারিয়ে দেবে? আমার প্রধান সেনাপতি কে জানো? হ্যাঁ, নাম জানো? অ্যাডভোকেট অংশুমান চ্যাটার্জি, তাই তো? অ্যাডভোকেট অংশুমান চ্যাটার্জি, বুঝেছ? বাঘের চুলে 18 ঘা, অংশুমান চ্যাটার্জির চুলে একদম সিরে 72। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যাই। তারপর 150 নেবার মতো ক্ষমতা আছে তো? তৈরি থাকুন। প্রসাদ, তোর দিদিমণির তো তেজ আছে রে। হ্যাঁ, তো তেজ ভালো নয় মামুনি, নিজেই তো জ্বলে যাবে। ওই প্রদীপ নিভে যাওয়ার আগে কিরণ তপ করে দেখেছো? ওটাও করতে দেবো না, পুরো এক ফুটে শেষ নিভে দেবো। এবার চলো দিদিমণি, দেরি হলে ওকে আর পাবো না। চলো অনিল কাকা। তাকে পাবি না রে? হ্যাঁ কি রে? এই প্রসাদ ছেড়ে দে, করিস না, যেতে দে। অংশমানদা বলে না, সাপকে খেলিয়ে খেলিয়ে তবে মারতে হয়, তাহলে তো মজা বেশি। যেমন ছেড়ে দিলাম, এই সরে যা, যেতে দে। মামুনি সাবধানে যেও, দেখে যেও মামুনি। বেশি উড়ো না। আমরা কেসটা জিতবো তো? আমরাই জিতবো কাকা, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু দিদিমণি, তারপর ওরা কেসটা হেরে গেলে ওরা তো সব জ্বালিয়ে দেবে। দিলেই হলো, তোমরা আছো না, তোমরা দেবে জ্বালাতে। চলো কাকা, আমাদের ওদিকে দেরি হয়ে যাবে। চলো। এসো কাকা, হ্যাঁ, চলো চলো চলো। তাড়াতাড়ি চলো। তালা দেওয়া, কি হবে? মনে হয় বেরিয়ে গেছে কাকা, কেউ নেই। এবার কি করবে? এই সুবোধ, শোন 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 শোন। হ্যাঁ রে, এই বিশম্বর চলে গেছে? হ্যাঁ চলে গেছে, কখন গেছে? এই তো একটু আগে চলে গেল। কাকা চলো আমরা তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যাই, মনে হয় পেয়ে যাব। না দিদিমণি, ধরা যাবে না। আমরা যেতে যেতেই বাস ছেড়ে দেবে। বড্ড ভুল হয়ে গেল অনিল কাকা, তুমি কাল রাতে খবরটা কেন দিলে না বলো তো? কি করি দিই বলো তো দিদিমণি? আসলে আমি অনেক রাতে খবরটা পেয়েছি, আর অত রাতে তোমায় খবরটা দিই কি করে বলো তো? ইস, একটুর জন্য দেরি হয়ে গেল। যাও বা মিষ্টির খবরটা পেলাম, তাও পুরো পেলাম না। আসলে আমারও ভুল হয়েছে দিদিমণি। আমারই ওই তখন ভালো করে খবরটা জানা উচিত ছিল। বাজার না বড় বাজার, সেটাও ঠিকঠাক করে জানি না। সেটা জানলে অন্তত খোঁজ খবর করতে পারতাম, বিশ্বম্বর কাকাই পারতো সাহায্য করতে। সেটাও পেলাম না, মাঝখানেই আটকে গেলাম। আমি কোনো হেল্প করতে পারি ম্যাম? এ কি আপনি? কখন এলেন? এসবে এলাম। কেমন সারপ্রাইজ দিলাম বলুন? আমি তো বিশ্বাসই করতে পারিনি, চমকে উঠেছিলাম। তা আপনি এখানে হঠাৎ? ম্যাডাম, যাদের জন্য লড়ছি তাদের যেমন দেখা দরকার, তেমন কাদের এগেনস্টে লড়ছি তাদেরও কিন্তু ইকুয়ালি দেখা ইম্পর্টেন্ট।
তাদের স্ট্রেংথগুলো, তাদের উইকনেস ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে তো আপনার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। বেশ, তাহলে আপনিই বলুন এই কেসটাকে কিভাবে হ্যান্ডেল করলে আমার লাভ আছে? আপনার লাভ আমি কেন দেখবো? শুনেছি নাকি আপনি কারো ক্ষতি চান না। বাবা, এত কিছু জেনে গেছেন আপনি। দীপ্তমান চ্যাটার্জি এইসব ইনফরমেশন নেওয়ায় খুব প্রম্পট, বুঝতেই পারছেন, খুব দরকারি। বেশ, তবে চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সবটাই। কোনটায় আপনার লাভ, কোনটায় আপনার লোকসান, নিজেই দেখে নিন। বেশ। কাকা, আমি একটু ওনার সাথে যাচ্ছি। তুমি একলা যাবে? আমি তোমার সঙ্গে থাকলে হতো না? আমার কিচ্ছু হবে না কাকা, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি কলকাতা থেকে এসেছেন। আর তাছাড়া আমরা যদি এভাবে সবসময় ভয় পাই, ভয় তো আমাদের আরো চেপে ধরবে। আসি? এসো। চলুন। অনিল্লা, এই ছেলেটা কে গো? এর আগে তো কোনোদিন গ্রামে ওকে দেখিনি। আরে থাম, আমি কি কখনো দেখেছি? কেস লড়বে, উকিল। তো বাবুজি বলছিল বড় উকিল। এ তো দেখছি একেবারে বাচ্চা ছেলে। এ কি করে উকিল হলো? ও, এই সেই উকিল কলকাতা থেকে এসছে। এই থাম, এই তোরা। আচ্ছা, আপনি কোনো কিছুতে ভয় পান না? মানে কোনো কিছুতে নয়। আচ্ছা, ভয় পাই না, কি করব বলুন তো? আচ্ছা ভাবুন, এই মুহূর্তে আপনার সামনে বিশাল বড় একটা সাপ আসলো, কিং কোবরা, এরকম করে দাঁড়িয়ে আছে, আপনি তাও ভয় পাবেন না? এবারও হলো না। পাবো না, আমি রোজ দেখি, আমার অভ্যেস হয়ে গেছে। একটু আগেও দেখেছি আমি। ওকে। আচ্ছা, বলছি, আমি কিন্তু জানি না আপনি এখানে কেন এসেছেন। একটু দ্বিধা নিয়েই বলছি। এসেছেন যখন একবার আমাদের বাড়িতে চলুন না, বাবা মা খুব খুশি হবেন। আজ নয় লাবণ্য, পরে কোনো দিন। ওকে? এবার কিন্তু আমার খুব কৌতূহল হচ্ছে, আপনি কেন এখানে এসেছেন? আচ্ছা, আপনি লোকেশ তিওয়ারির সঙ্গে দেখা করতে এসেছেন, তাই না? না লাবণ্য, আজ আমি কারোর সাথে দেখা করতে আসিনি। আমি এসেছি কিছু একটা দেখতে। তবে এই মুহূর্তে এর থেকে বেশি বলা যাবে না। তাহলে কি দেখতে এসেছেন? একেবারে হুকুম? ধরে নিন তাই। অবশ্য সিক্রেট থাকতেই পারে। না ম্যাম, ওই সিক্রেট ফিক্রেট কিছু নেই। তবে প্রফেশনাল এথিক্স বলে কিছু ব্যাপার আছে, তাই এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি কারোর সঙ্গে দেখা করতে চান না, তাহলে কি গ্রাম দেখতে এসেছেন? বলতে পারেন তাই। তবে তার সাথে আমি এখানকার গ্রামবাসীদের, মানে তারা কি চায় তাদের সম্বন্ধে কিছু বুঝতে এসেছি, এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে এসেছি। পেয়েছেন? ইয়েস। আপনি দেখছি নিউজ কালেক্ট করতে ওস্তাদ। একাই চলে এলেন? ম্যাডাম, আপনার জানা উচিত যে উকিলদের মাঝে মাঝে গোয়েন্দা হতে হয়। কি হয়েছে না? আমি গ্রামের কথা ভাবছিলাম, একটা ঘটনা ভাবছি বলবো কিনা। একবার বলেই দেখুন না। আমাদেরই গ্রামের মেয়ে মিষ্টি, ওর বয়স কত হবে? 7-8। এই ধরুন দিন 20 হলো ওদেরকে এই গ্রামে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওর বাবা সত্যেন কেউ না। খুঁজে পাওয়া যাচ্ছে না? নিখোঁজ কেন? এক কথায় লোকেশ ওদেরকে এই গ্রাম থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? হয়তো ওর অসুবিধা হবে তাই। আমি আলাদা করে লোকেশের নিন্দা করতে চাই না, কেসটা লড়তে গেলেই আপনি জানতে পারবেন। এই কেসে মিষ্টি আর সত্যেন ছিল লোকেশের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ এভিডেন্স। তারপর? আজকেই জানতে পারলাম কলকাতার বউবাজারে না বড় বাজারে সত্যেন কাকাকে মুটেগিরি করতে দেখা গেছে। হয়তো একটু ছেলে মানুষের মতো আবদার হয়ে যাবে, আপনি যদি ওদের একটা খোঁজ এনে দিতে পারেন। ওদের বিষয়ে যা যা তথ্য আপনার দরকার আমি নিজে দেব, শুধু একটা খোঁজ এনে দিন, আমি কৃতজ্ঞ থাকব।
আরে ওভাবে বলছেন কেন? আগে দেখি পারি কিনা, তবে নিশ্চয়ই চেষ্টা করব। বাট একটা শর্ত আছে। শর্ত? ফিস চাইবেন না, আমি দিতে পারবো না। ফিস চাই না, তবে খালি কথা দিলেই হবে। বেশ, কি বলুন? আমি যে এই গ্রামে এসেছি সেটা কাউকে জানানো যাবে না। কেন? সেটা লোকেশের কানে চলে যেতে পারে, যেটা এই মুহূর্তে একদমই ঠিক হবে না। এখানে আপনি ছাড়া তো আমাকে আর কেউ চেনে না, তাই আমাকে আলোচনার মধ্যেও আনবেন না। আনবো না, নিশ্চিন্তে থাকুন। এমনকি আপনার বাবাও যাতে জানতে না পারে। আপনার বাবা জেনে গেলে আমার বাবাও জেনে যাবে, আর আমার বাবা জানুক সেটা আমি একদম চাই না। কিন্তু বাবা আর কাকামণি জানলে কি ক্ষতি আছে? ওনারা তো আর লোকেশকে বলবেন না। না, সেটা হয়তো হবে না, কিন্তু এই গ্রামে আসাটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখুন, এই খবরটা না জানলেও কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু জানলে বেশ কয়েকটা প্রশ্নের সামনে পড়তে হবে, যেটা আমি একদম চাই না। ঠিক আছে, আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি আছে, এটা তো একটা ডিল। কিন্তু ডিলটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেল না? আর বোধহয় বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমরা এখন যাই। এখানে কে যে লোকেশে ইনফর্মার আর কে নয় একদম বলা যায় না। তবে আপনার ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বার কেন? ওই মিষ্টি আর সত্যেনের যদি কোনো খোঁজ পাই তাহলে আপনাকে জানাবো। তার চেয়ে বরং আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন, আমি আপনাকে ফোন করে নেব। এমনও তো হতে পারে আপনি হয়তো মিষ্টির ব্যাপারটা ভুলেই গেলেন, তখন আমি আপনাকে মনে করিয়ে দেব। আসুন। আরে প্রসাদ, তো দিদিমণির গলায় জোর আছে। যাই বলো, আজকে তুমি গুরু ওকে পুরো চমকে দিয়েছো। কি না না, আমি চমকে দিয়েছি কি রে? আমি নিজে চমকে গেছি। মেয়েটা তেজ আছে, হবে না? অজিতেশ উকিলের মেয়ে। আরে এসো এসো বাবা, কমল খাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, নানান রকম খবর আসছে। হ্যাঁ বলো, নতুন কি খবর? বাবু, হ্যাঁ, সে যে বলেছিল না অজিতেশ উকিল কলকাতা কোন এক বড় উকিলকে ধরতে গেছে, আজকে সেই উকিলকে দেখলাম বাবু। দেখলে মানে কে? মানে আরে সে কোনো বড় উকিল হতেই পারে না, এইটুকু বাচ্চা ছেলে সে উকিল হতে যাবে কেন? আমার মনে হয় সে কোনো মোক্তার হবে। এত আরে বাবা, বড় উকিল কি গায়ে লেখা থাকে নাকি? বয়স দিয়েও বিচার হয় না, বুঝলে? এই তো আমাদের অংশুমানদার ছেলে দীপ্তমান, বাচ্চা ছেলে, কিন্তু এখনই ক্ষমতায় না অংশুমানদার মাথায় মাথায়, বুঝলে? দাদা, হ্যাঁ, এই কমল যার কথা বলছে সে অংশুমান চ্যাটার্জির ছেলে নয় তো? কি আবল তাবল বকছিস? আচ্ছা, অংশুমানদার ছেলে দীপ্তমান, সে আসবে এই গ্রামে অজপাড়া গায়, আর মাটিতে পা পড়ে না, মাটি থেকে এতটা ওপর দিয়ে হাঁটে দীপ্তমান। শোন, যদি দীপ্তমানকে একবার দেখিস না, রাজপুত তুর হাঁ হয়ে যাবি, মুখটা বন্ধই হবে না, বুঝলে? এই কমল, এই যে বাচ্চা ছেলেটা এসছে তুমি বলছো, হ্যাঁ, কিসে এলো? কেন বাবু? হেঁটে 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 তো, আরে তো, আরে দীপ্তমান আসবে হেঁটে? যদি হাঁটে, এই কমল, যদি হাঁটে না, এই যে পায়ে ছাপটা পড়বে না মাটিতে, সে ছাপটা তুলে রেখে দেবে, বুঝেছো? পরে অনেক দামে বিক্রি করতে পারবে। এই আমার সব